দর্শক, আপনারা জানেন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এই মুহূর্তে আমরা আছি সোনালী নিউজের পক্ষ থেকে, আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভিআইপি এক্সিটের ঠিক ওখানটায়। এই জায়গাটা দিয়ে আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই দীর্ঘ 17 বছর পরে প্রথমবারের মতো বাংলাদেশের মাটি স্পর্শ করবেন তারেক রহমান। এখান দিয়ে উনি বের হবেন, এখান দিয়ে বের হয়ে উনি যাবেন 300 ফিটে। তার জন্য যে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে তিনি আজ সকাল 9:55 বাংলাদেশে এসে পৌঁছান। সিলেটে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। তারপর সেখানে তিনি কিছুক্ষণ যাত্রাবিরতি নেন। সে যাত্রাবিরতি শেষে তিনি কিছুক্ষণের মধ্যে ঢাকা এসে পৌঁছাবেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সময় 11:45 অথবা 11:55 তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে। দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে ফিরছেন, মাটির টানে, জনগণের টানে, গণতন্ত্রের টানে। তাকে বরণ করে নিতে লাখো লাখো মানুষ জড়ো হয়েছে গোটা ঢাকা শহরে। নিরাপত্তার বলয় থাকা সত্ত্বেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অসংখ্য মানুষ ভিড় করেছে, নেতাকর্মীরা, সমর্থকরা। যদিও নিরাপত্তা বাহিনী তাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং তাদেরকে অনুরোধ জানাচ্ছে তারা যেন 300 ফিটে তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে সে জায়গাটাতে গিয়ে অবস্থান করে। নিরাপত্তা বাহিনী সর্বদাই চাচ্ছে এই পুরা বিমানবন্দরটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে, নিচ্ছিদ্র রাখতে নিরাপত্তাটা, যেন 17 বছর পর তার যে স্বদেশ প্রত্যাবর্তন, এটা যেন খুবই নিরাপদ হয়, কোনো ধরনের কোনো ঝুঁকি না থাকে। তারা মূলত সেটাই চাচ্ছে। এই কারণে তারা গণমাধ্যম কর্মীদেরকেও কিছু রেস্ট্রিকশন দিয়েছে। সোনালী নিউজ প্রথম থেকেই ছিল ঠিক যেখানটায় জনাব তারেক রহমান এসে নামবেন এবং যে জায়গাটা দিয়ে, যে এক্সিট পয়েন্টটা দিয়ে তিনি বের হবেন, সেই জায়গাটাতে আমাদের ক্যামেরা ছিল, আমাদের গণমাধ্যম কর্মীরা ছিল, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ছিল, আমরা সোনালী নিউজও ছিলাম, আমরা ঠিক সেখানটায়। কিন্তু বারবার নিরাপত্তার সুবিধার জন্য বা নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মীরা, আপনার সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, এনএসএ সহ আরও যারা আছে, র্যাব, তারা সবাই আমাদেরকে অনুরোধ জানাচ্ছিল আমরা যেন সে জায়গাটা থেকে সরে যাই। এরপর আমরা কিছুটা একটু দূরে এসে 300-400 ফিট দূরে এসে আমরা অবস্থান করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তার এক্সিট পয়েন্টটা দেখা যাচ্ছে কিছুটা। আমরা একটু দূর থেকে লাইভ করছি, সকল গণমাধ্যম কর্মীরাই আছে এখন সে জায়গাটাতেই দাঁড়িয়ে আছে গণমাধ্যম কর্মীরা। নিরাপত্তার স্বার্থেই সেই জিনিসটা মেনে নিতে হয়েছে। সে সময় তাদেরকে নিরাপত্তা বাহিনীদের সাথে সমন্বয় করছিল মিডিয়া সেল থেকে। তারা আমাদেরকে অনুরোধ করছিল যেন একটু দূর থেকে গিয়ে আমরা সংবাদ সংগ্রহ করি, তথ্য সংগ্রহ করি। জানিয়ে রাখা ভালো যে 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার প্রত্যাবর্তন উপলক্ষে সারা ঢাকা সহ সারা দেশে একটা উৎসবের রব পড়েছে আপনার গণতন্ত্রকামী মানুষের মধ্যে, দলের নেতাকর্মীদের মধ্যে, এবং যারা সমর্থক আছে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনগুলোর, তাদের মধ্যে একটা উৎসবের আমেজ দেখা গিয়েছে। 300 ফিট এলাকাতেও আমাদের সহকর্মীরা আছে, তারা জানাচ্ছিল তারা যে বিএনপিকে ঘিরে, তারেক জিয়াকে ঘিরে এবং খালেদা জিয়াকে ঘিরে নেতাকর্মীরা এবং সমর্থকরা স্লোগানে মুখর করে তুলেছে 300 ফিট এলাকা। এই মুহূর্তে যে আমরা বিমানবন্দর এলাকায় অংশগ্রহণ করছি, এর
ভেতরে অবশ্যই ঢুকতে দেওয়া হয়নি, নিরাপত্তার জন্যই আপনার নেতাকর্মীরা ঠিক সেভাবে ঢুকতে পারেনি যেন তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা খুব দারুণভাবে তদারকি করতে পারে আপনার নিরাপত্তা বাহিনীরা। এই কারণেই নেতাকর্মীদেরকে বাইরে রাখা হয়েছে। শুধুমাত্র আপনার যাত্রী যারা আসা যাওয়া করছেন কেবলমাত্র তারাই, এবং গণমাধ্যম কর্মী যাদের স্পেশাল পাস আছে আজকের দিনের জন্য তারাই শুধুমাত্র প্রবেশ করার সুযোগ পেয়েছে। এরপরও তাদেরকে বিভিন্ন স্তরের নিরাপত্তা পার হয়ে, বিভিন্ন ধরনের নিরাপত্তা পার হয়ে তাদেরকে আপনার ভিতরে প্রবেশ করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার নিরাপত্তার টহল চলছে, বিভিন্নভাবে নিরাপত্তার বাহিনীরা বারবার টহল দিচ্ছে। তারা নিশ্চিত করতে চাচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনটা যেন একদমই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, কোনো ধরনের যেন বিচ্যুতি না ঘটে, সেই জন্য তারা সব ধরনের ব্যবস্থায় আসলে গ্রহণ করছে। জানা গিয়েছে আজ 9:55 সময় তারেক রহমান সিলেটে এসে অবতরণ করেন। 6314 দিন পর তিনি নিজেও বিমানে, মানে তাকে বহনকারী বিমানটা যখন বাংলাদেশে আকাশসীমায় ঢুকে, তিনি নিজে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা আপডেট দেন। সেটা এই ধরনের যে 6314 দিন পরে তিনি দেশের আকাশে প্রবেশ করেছেন, সেই সুযোগটা তিনি পেয়েছেন। তিনি নিজেও অনেক উচ্ছ্বসিত। তার এই আনন্দ, তার এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝেও। তারা বরণ করে নিতে চাইছে তাদের নেতাকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। এই কারণে নানান ধরনের আয়োজন করা হয়েছে। যদিও তিনি প্রথমে এখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবে, ওই যাওয়ার পথে কিছুক্ষণের জন্য তার জন্য যে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে সেই জায়গাটা উনি টাচ করবেন, এবং ওখানটাতে তিনি মিনিট 5 মতো কথা বলবেন বলে জানা গিয়েছে, যা আমাদেরকে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপরে সেখানে যে মানুষের ঢল নেমেছে, ধারণা করা হচ্ছে প্রায় 50 লাখের মতো মানুষ আজ সেখানটায় জড়ো হয়েছে বা জড়ো হবে এমন একটা ধারণা করা হচ্ছিল। তো এই সমর্থকদের জন্য, নেতাকর্মীদের জন্য তিনি কিছু বলবেন, তিনি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সে জায়গাটায়। এরপরেই তিনি চলে যাবেন তার মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। তিনি অসুস্থ অবস্থায় ভর্তি আছেন ঢাকার এভারকেয়ার হসপিটালে, বসুন্ধরার এভারকেয়ার হসপিটালে। আপনার 300 ফিটের সংবর্ধনায় কিছুক্ষণ সময় জনগণের সাথে কাটিয়ে, নেতাকর্মী এবং সমর্থকদের সাথে কাটিয়ে তারেক রহমান চলে যাবেন সে জায়গাটায়। তার আগে ধারণা করা হয় বেলা 11:15 অথবা 11:50 ঢাকায় এসে অবতরণ করবেন তিনি। এরপর আমাদেরকে যেমনটা জানানো হয়েছে বিএনপি থেকে এবং নিরাপত্তার বাহিনীগুলো থেকে, যে অতি দ্রুত সময়ের সাথেই তার যে আনুষ্ঠানিকতা আছে ডিপার্চারের, সেগুলা সম্পাদন করা হবে। এরপরেই তিনি ঠিক এই রাস্তাটা দিয়ে, আপনারা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়েই তিনি বের হয়ে যাবেন। বের হয়ে 300 ফিটের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। তো দর্শক, এ ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব সোনালীর সাথে। ধন্যবাদ।